করতেছে। আল্লাহ পাকের ইচ্ছায় হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস যখন পৃথিবীতে আসবেন, ওই দাজ্জাল যখন পৃথিবীর সব রাষ্ট্র শান্তিতে গ্রহণ করবেন, সমস্ত মুসলমানরা ওই ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিনে ও ঢুকতে পারবে না। যতই চেষ্টা করুক ওই ফিলিস্তিনে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস দুইজন নাজিল হইয়া ওইখানে ওদের সাথে জিহাদ করে পৃথিবী আবার মুসলমানের কাছে আসবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى ملائكة بني إسرائيل من بعد موسى إذا قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن تقاتلوا في سبيل الله ألا نقاتل وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من بني إسرائيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى محمد اللهم صل على سيدنا আইসয়গা যাইবাইগা সঙ্গে কেহ যাবে না দিন দুইগা সারি কেন্দ্রে সবে কেউ তো খবর নিবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনের মেহেরবানিতে দুনিয়া এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, ফিতনার যুগ। তাম পৃথিবীর সমস্ত বিধর্মীদের একই চিন্তা, একই ফিকির, ইসলামকে কিভাবে দুনিয়া থেকে মিটাইয়ে দিবে, ঠিক না? ওদের আর কোনো দোষ নাই, দোষ হলো আল্লাহ এবং রাসূলকে মানে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে সম্মান দান করেছেন। বিদায় তাম পৃথিবীর সমস্ত জাতি মুসলিম বাদে সবারই একই চিন্তা, একই ফিকির, একই চেষ্টা, কিভাবে ইসলাম ও মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়া যায়। দুনিয়ার শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে ইসলাম ও দ্বীনকে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়ার কোনো শক্তি পৃথিবীতে আল্লাহ দান করবেন না। কিছুদিন মানুষকে কষ্ট দিতে পারবে। মুসলমানদেরকে এখন ফিলিস্তিনে পাখির মতো মারতেছে, রাস্তায় ফালায় মারতেছে, ঘরে বসে মারতেছে। ছোট্ট ছোট্ট সন্তান দেখা যায়, বাবাও নাই, মাও নাই, দত্তপুষ্য সন্তান, আশ্রয় নাই। আল্লাহ পাকের কারিশমা, কুকুর দিয়ে তাদেরকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। যখন এই পৃথিবী থেকে ইসলাম ও দ্বীন থাকবে না, মুসলিম থাকবে না, তখন আল্লাহ কিয়ামত করবে। একেবারে ইসলাম ও দ্বীন মিটাই দিয়ে ওরা রাজত্ব করবে, এইটা কোনোদিন সম্ভব না। এই বর্তমান ইসরায়েল গাজার মুসলমানদের উপরে যে অত্যাচার করে, এই যে ইহুদি গোষ্ঠী, এদের পূর্ব ইতিহাস, এরা যুগে যুগে বিভিন্ন দেশ থেকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হইয়া আজকে একটা স্বাধীন রাষ্ট্র হইয়া যাদের বাড়িঘর দখল করছে তাদের কি বাড়ি ছাড়া করতেছে, আশ্রয় দিছিল। যাই হোক, বেশি পেঁচানো যাবে না, সংক্ষিপ্ত এদের ইতিহাস। ওদের জাতির পিতা আমাদের জাতির পিতা, খ্রিস্টানদের জাতির পিতা, সবাই জাতির পিতা এক। এর নাম হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, কি ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ উভয়কে নবুয়তি দান করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে আমাদের নবী, আখরি জামান নবী, দো জাহানের সরদার, কায়নামদার, তাজদার মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইতিহাস আজকের না, এটা হলো আজ থেকে 4000 বছর আগের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল, আরেক সন্তানের নাম ছিল ইসহাক। ইনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম, উনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের ভিতরে 11 নম্বর সন্তান হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম। পৃথিবীর বুকে যত মানুষ পাঠাইছেন সবচেয়ে বেশি সুন্দরী। পৃথিবীতে তাফসীরের ভিতরে আসছে যত সুন্দরী আল্লাহ দান করেছেন, তার ভিতরে 100 ভাগের 40 ভাগ একা ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর থেকে বংশ পরক্রমায় আসছে। যাই হোক, আমি যে ইতিহাস আলোচনা করতেছি, এই যে আজকে ইহুদি ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছে, এর ইতিহাস এই যে ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়া থেকে কেনানে হিজরত করছেন।
আমরা কত ছোটকালে বলছি না, ইয়াকুব নবী বাস করেছেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এই ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। ও একটু গাদ্দার টাইপের ছিল। এই ইয়াহুদাই হযরত ইউসুফ আলাইহিস সালামের 12 বছর বয়সে তাকে কূপে ফেলাইয়া মারতে চাইছে। কারণ ইউসুফ যদি জীবিত থাকে, বংশের সরদারি ইউসুফ পাবে, ইয়াহুদা পাবে না। ওদের চিন্তা ভাবনা ফিকির ছিল যার গায়ে শক্তি বেশি, ক্ষমতা বেশি, ওই হবে দলের সর্দার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত তো এইটা না, যার ভিতরে তাকওয়া বেশি তাকেই আল্লাহ সর্দারি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ইয়াহুদা কেনানে বাস করতেন। এই কেনানি হলো বর্তমানে ফিলিস্তিন। ইউসুফ আলাইহিস সালাম যখন নবুয়তি লাভ করছেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন। ইতিহাস সংক্ষিপ্ত আমরা অনেকেই জানি। প্রধানমন্ত্রী হওয়ার সময় ওই টাইমে মিশর সহ বিভিন্ন রাষ্ট্রের খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে খাবারের ব্যবস্থা করছিল গুদামজাত কইরা। কিন্তু অন্যান্য জায়গায় এটা এলানো পায় নাই আল্লাহর পক্ষ থেকে, আর তারা রাখতেও পারে নাই। খাদ্য সংকটে সবাই ভুগতেছে। এমন টাইমে ইয়াকুব আলাইহিস সালামের পরামর্শে তার সন্তানরা মিশরে গেছে খাবার আনার জন্য। বলুন সুবহানাল্লাহ। সেইখানে ভাইয়ের পরিচয় পাইয়া পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম বাবা ভাই সহ সবাইকে আইনা মিশরে স্থান দিছে। সেইখানে তারা কৃষি করছে। করতে করতে আস্তে 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 ওই তো গাদ্দার ছিল, ওর বংশধর ক্ষমতার লোভে, ক্ষমতার লালসায় আস্তে আস্তে মানুষের সাথে গাদ্দারি আরম্ভ করছে। গাদ্দারি আরম্ভ করতে করতে ওখান থেকে তারা আবার বিতাড়িত হয়েছে। কেন ওদের উপরে জালেম বাদশা অর্থাৎ ফেরাউন, মিশরের ওই সময় যারা বাদশা ছিল তাদের উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউনকে চাপাই দিয়েছে। ফেরাউন এমন ভাবে তাদের প্রতি নির্যাতন করছে, তারা ওই রাষ্ট্র ছাইরে যাইতে বাধ্য হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন নবী হিসেবে বনি ইসরাইল বংশের। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন কিতাব আনতে গেছেন তখন তারা গরুর পূজা করছে, শাস্তি দিয়েছেন। কিছু লোক তওবা করছে, বাকিগুলা তওবা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন, কিন্তু তার বংশের ওই লোকগুলা বাছুর পূজা, গরু পূজা আরম্ভ করছে। এই কেরাম বর্তমান ফিলিস্তিন। এরপর যখন তারা মিশরে থাকতে পারে না, মিশর থেকে আবার এই কেনানে গেছে। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে তাদের প্রতি নির্যাতন আরো বাইরে গেছে বনি ইসরাইলের প্রতি। ওই সময় একজন আল্লাহর নবী দান করছেন, ওই নবীর নাম ছিল হযরত ইউসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইলের লোকজন সবাই পরামর্শ করে ইউসা আলাইহিস সালামের দরবারে গেছে। এটা মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরের ঘটনা। ওরা নবী ইউসা আলাইহিস সালামের কাছে যাই ডাক দিছে, আল্লাহর নবী ইউসা, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাছে একজন সঠিক বাদশা পাঠান, হক বাদশা পাঠান,
যার মাধ্যমে আমরা জিহাদ কইরা আমাদের সম্মান আমাদের ইজ্জত আমরা ফিরে নিতে পারি। বলুন সুবহান। এই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিলু ফী সাবিলিল্লাহ قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين বলুন সুবহানাল্লাহ। তারা যাইয়া ইউসা আলাইহিস সালামের কাছে এই বনি ইসরাইলের বংশের লোকজন বসে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিলু ফী সাবিলিল্লাহ। হে নবী ইউসা আলাইহিস সালাম, আপনি রব্বুল আলামিনের দ্বারা রবের কাছে আরজু করেন, কেননা নবীদের দোয়া তো আল্লাহ কবুল করেন। আমরা এই কিপ্তি বংশ, অর্থাৎ ওই সময়ে মিশরের বাদশা ছিল কিপ্তি বংশের ফিরাউন। এই ফিরাউনদের অত্যাচারে আমরা নিমজ্জিত হয়ে যাইতেছি, পিষ্ট হয়ে যাইতেছি। আমাদের যেন এমন একজন বাদশা আল্লাহ দেন যার পক্ষ হইয়া আমরা জিহাদ করতে পারি, জিহাদ করে আমাদের অধিকার আমরা ফিরে পাইতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফী সাবিলিল্লাহ। ইউসা আলাইহিস সালাম বলেন, তোমরা তো মূসার ঘটনা জানো। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের জন্য নবী কইরা পাঠাইছেন। বনি ইসরাঈলের সাহায্য সহযোগিতা করছেন মূসা আলাইহিস সালাম, যার কারণে দেশান্তরী হওয়া লাগছে, কত কষ্ট করছে, যুদ্ধ করছে। কিন্তু অধিকাংশ লোক তোমরা এই মূসার পক্ষ করো নাই। যখন মূসা বিপদে পড়ছে, বিপদে ফালাইয়া তোমরা ফালাইছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করছে, ফিরাউনের বংশকে নির্দরিয়ায় চুবাইয়া মাইরা আল্লাহ মূসা আলাইহিস সালামদেরকে হেফাজত করছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা এইভাবে দোয়া করতে কও আমারে, আমি দোয়া করব, আল্লাহ নবী দিবেন, আল্লাহ একজন বাদশা দিবেন তোমাদের জন্য। কিন্তু তোমরা তো তোমাদের কথা রাখবে না, তোমরা তো পালাইয়া যাবে, তার সাহায্য সহযোগিতা করবে না। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা কইতেছে, আল্লাহ, হে আল্লাহর নবী ইউসা, কেন আমরা যুদ্ধ করব না, কেন পালাইয়া যাব? পালাইয়া যাওয়ার তো সুযোগ নাই। আমাদেরকে তো কিপ্তি বংশের লোকজনে বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে, খাদ্যের অভাব, নির্যাতন, নিষ্পীড়িত হয়েছি। এখন তো আমরা ঠেকে গেছি, এখন তো আমরা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে চাই, আমাদের একজন লোক দরকার, বাদশা দরকার। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملك قال أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفى عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিপ্তি বংশের যে বাদশা ছিল, ওর নাম ছিল জালুত, জালেম বাদশা। এই জালেম বাদশার নাম ছিল কি? জালুত। মুসলমানদেরকে আল্লাহ খুশি হয়ে ওই সময় যেই বাদশা দিয়েছেন তার নাম হইল তালুত। বলুন সুবহানাল্লাহ। তালুতকে যখন ইউসা আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে, এই তালুত হইল তোমাদের বাদশা,
তোমরা এর আন্ডারে যুদ্ধ করো জালুতের বিরুদ্ধে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। তখনই সাথে সাথে ওই বংশের লোকজন বলতেছে আর কোন লোক নাই, তালুতের আল্লাহ বাদশা বানাইছে, তালুতের তো সম্পদও নাই, আমাদের চাইতে তো অত বেশি শক্তিওয়ালা না, অত বড় বংশের লোক না, তালুতের আমরা মানবো এটা কোন হিসাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, তালুত যদিও সম্পদশালী না হয়, তালুত তাকওয়াওয়ালা, হিকমতওয়ালা, আল্লাহ তাকি বাদশা নির্ধারণ করছেন, আর তার প্রতি আল্লাহ মেহেরবানি করবেন। বলুন সুবহানাল্লাহ। وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইসরাঈলের দল, হে নবী আপনি ওই ইসরাঈলদেরকে বলে দেন, যারা এই তালুতের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করবে, জিহাদ করবে জালুতের বিরুদ্ধে, এই জিহাদে আমি আল্লাহ বিজয় দান করব। বিজয়ের পরে এমন কিছু নিয়ামত দান করব, যেই নিয়ামতটা হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, একটা বাক্স দান করবেন। আল্লাহ বাক্সের কথা বলেন, এই বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এবং কিছু আসবাবপত্র থাকবে। এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। এইটা যাদের হাতে যাবে সমস্ত পৃথিবীর ক্ষমতা তাদের হাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামতি বাক্স। সবাই একত্রিত হয়েছে যুদ্ধ করার জন্য। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই তামুদ যাদের নেতৃত্ব দিবে এই বনি ইসরাঈল, এদেরকে সংবাদ জানাই দিয়েছেন, তোমরা জিহাদ করতে রওনা হয়ে যাও। খবরদার, তোমাদেরকে আমি একটা নির্দেশন দিলাম, এই জিহাদ করতে যাইয়ে তোমরা সামনে একটা নদী করবে, খবরদার কেউ এই নদীর পানি পান করবে না। যারা এই নদী থেকে পানি পান করবে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের পক্ষে জিহাদ করা সম্ভব হবে না। কার নির্দেশন? কার নির্দেশ? আল্লাহ। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান বাতারাফা কুরফাতাম বিয়াদি ফাশারিকু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম ফালাম্মা যাওয়াজা হুয়াল্লাযীনা আমানু মা'আহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদ ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশন করছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা জিহাদে রওনা হও। বিজয় চাইছো, আমি বিজয় দান করব, সাহায্য দান করব, কিন্তু খবরদার তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিছি, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতামু ফাইন্নাহু মিন্নি। যারা এই নদী বাঁচবে, এই নদীর পানি পান করবে, এরা ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশন দিয়েছেন, তালুত সেই অনুযায়ী ঘোষণা দিয়েছেন জিহাদে যারা যাবে মুজাহিদদেরকে, বনি ইসরাঈলদেরকে। কিন্তু ওরা যখন ওই নদীর পারে গেছে, নদীর পারে যাওয়ার পরে পিছনের কথা ভুলে গেছে, অধিকাংশ লোক পানি পান করছে, তারা হালাক হয়ে গেছে। মাত্র 313 জন লোক এই তালুতের কথা মাইনা তারা পানি পান করে নেয়, তারা নদী পার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কতজন লোক ছিল? হাজার হাজার। টিকছে কয়জন? 313 জন মাত্র। এই 313 জন পারে গেছে, জালুতের সাথে যুদ্ধ করবে।
জানুকের সৈন্যবাহিনীর তো অভাব নাই, লক্ষ লক্ষ। এখন 313 জন কিছু লোকের ভিতরে সন্দেহান সৃষ্টি হয়েছে, আমরা মাত্র 313 জন, আমরা কি যুদ্ধ করে পারবো ওদের সাথে? ওরা তো লক্ষ লক্ষ। তালুক আমাদের অবস্থা হবে কি? তখন আল্লাহর পক্ষ থেকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া শিখাইছেন? তোমরা এই দোয়া করো, ولما برزوا رجالك وجنود قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا مع القوم الكافرين قل سبحان الله ولما برزوا رجالك وجنود قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আল্লাহ, তুমি আমাদেরকে ধৈর্য দাও, আমরা ধৈর্য ধারণ করে জিহাদ করতে পারি, যেন কাফিরদের মাঝে আমাদেরকে বিজয় দান করো। বলুন সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওরা দোয়া করছে, জিহাদ করছে। ওই জিহাদের 313 জনের ভিতরে একজন লোক ছিল যার বয়স 17 থেকে 20 বছর। তার নাম ছিল দাউদ। পরবর্তীতে সে নবী হয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম নিজ হাতে জালুতকে হত্যা করেছেন। ওই জিহাদে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছেন। পরবর্তীতে এই দাউদ আলাইহিস সালামের হাতে ক্ষমতা আসছে। দাউদ আলাইহিস সালামের ছেলে আবার হয়েছে, সেই ছেলের নাম হলো সুলাইমান। পরবর্তীতে এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুলকিয়াত দিয়েছে, রাজত্ব দিয়েছে এবং নবুয়তি দান করছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বর্তমানে এই ফিলিস্তিনের যে মসজিদে আকসা, এটা জিনের মাধ্যমে 5 বছর বসে এইটা তৈরি করছেন। বলুন সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের পরেও জিনেরা কাজ করছে। এমন কায়দায় দাঁড়াইছে, লাঠিতে ভর দিয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া জিনের মাধ্যমে কাজ করাইছে। কিন্তু জিনেরা বুঝতে পারে নাই যে সুলাইমান মৃত্যু হয়েছে, জীবিত নাই। সে তো দাঁড়াইয়া রয়েছে, ওরা তো কাজ করতেছে। পরবর্তীতে যখন কাজ শেষ হয়ে গেছে, জিনের সর্দার আইছে, দেখেন যে লাঠিতে ভর দিয়া দাঁড়াইছে, লাঠি উঠিতে খাইতে খাইতে লাঠি শেষ হয়েছে, আসছে ডাকতেছে, সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের হিকমত। হযরতে দাউদ সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ করছেন। পরবর্তীতে ফিলিস্তিন কিন্তু নবী আম্বিয়া আলাইহিস সালামের দেশ। إذا قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ঈসা আলাইহিস সালামের মা ছিল মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। তার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাহুস। এদের সন্তান হয় না। এরা মান্যত করছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে সন্তান দান করো, আমাদের এই সন্তানটা বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দান করো। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আম্বিয়া আলাইহিস সালামের রীতি অনুযায়ী ছিল, কেউ যদি মান্যত করে ঘরের খেদমত করবে, সে করতে পারতে ওই রকম। এখন বর্তমানে ওইটা জায়েজ নাই। এই মারিয়ামের খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। উনি একজন নবী। ওনারও বয়স হয়ে গেছে। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম ওই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহর হুকুমে আসছে, আমরা জানি। সংক্ষিপ্ত ইতিহাস এইদিকে বলা যাবে না। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে পৃথিবীর বুকে। এই ইহুদিদের দল, ওরা এই মূসা আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ওই গাদ্দারির কারণে বিভিন্ন জায়গা থেকে ওরা বিতাড়িত হইত। ওদের স্থান ছিল না, যাযাবর ছিল। কোন জায়গায় ওরা স্থান পাইতো না। যেখানেই যাইতো
ওই বসতে দিলে শুইতে চাই, এরকম একটা কথা আছে না? ওদের খাসলাত ছিল যেখানেই যাইতো সেখানেই ওরা জবরদখল করে, শক্তিশালী ছিল তো জাতি, জবরদখল করে পরের সম্পদ আত্মসাৎ করত। আস্তে আস্তে তারা এই জুলুমের কারণে ওই দেশ থেকে বিতাড়িত হইত। এইরকম বিভিন্ন জায়গায় ওরা বিতাড়িত হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন ওরা ওই জেরুজালেম অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে অবস্থান করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম এবং পারস্যের সাথে জিহাদ করছেন। দুইটা যুদ্ধ করছেন, সিফিনের এবং তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার এই যে সৈন্যবাহিনী, এই প্রধান অমুকে মারা যাবে, এরপর অমুক, অমুকে মারা যাবে, এরপর অমুক, ওইখানে 3 জন বড় বড় সেনাপতি ইন্তেকাল করছেন। এইটা ছিল ফিলিস্তিন থেকে 100 কিলো দূরে মাত্র। এইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা যুদ্ধ পরিচালনা করছেন, যুদ্ধে বিজয় করছেন, কিন্তু জেরুজালেম এই ফিলিস্তিন দখল করতে পারেন না। এরপর আল্লাহর হাবিব ইন্তেকালের পরে আসেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও জিহাদ পরিচালনা করছেন, কিন্তু এই জেরুজালেম ফিলিস্তিন তাদের আওতায় নিতে পারেন নাই। পরবর্তীতে যখন খলিফাতুল মুসলিমিন হলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ সৈন্যতে আল্লাহর হাবিব পাঠিয়ে গেছে, এদেরকে এরা ফিরত আনেন নাই। এরা ওই যুদ্ধ এখানে অব্যাহতি ছিল, চলতেছিল, এদের শুধু অর্ডার গেছে, একজন চেঞ্জ হয়েছে খলিফা, আরেকজন আসছে, অর্ডার ছিল। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমানায় ইয়ারমুকের যুদ্ধ হয়েছে, ওই ইয়ারমুকের যুদ্ধে 12,000 সৈন্য ছিল মুসলমানের, আর ওদের সৈন্য ছিল 3 লক্ষ, রোম এবং পারস্যের। কত লক্ষ? 3 লক্ষ। মুসলমানের ছিল মাত্র 12,000। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই যুদ্ধের সেনাপতি। আমরা জানি যতজন সেনাপতি ছিল সবচেয়ে খালিদ বিন ওয়ালিদের শক্তি, সাহস, বুদ্ধিমত্তা বেশি ছিল। উনি যত যুদ্ধ করছে জীবনে কোনোদিন পরাজয় হয় না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবাই বিভিন্ন বলাবলি করতেছিল, সমস্যা হয়ে যাইতেছে মুসলমানের শিবিরে, এই জন্য ওনাকে বাদ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধান বানাইছেন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর সহকারী যোদ্ধা বানাইছেন, সেনাবাহিনীর 2য় নম্বরে বানাইছেন খালিদ বিন ওয়ালিদকে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন, আপনাকে জানানো অতীব জরুরি। আমরা মনে করি আমাদের মুসলিম সেনাবাহিনীর শিবিরে মাত্র সেনা হইল 12,000, আর আমাদের বিপক্ষে বিদ্রোহীদের সেনা হইল 3 লক্ষ। কিভাবে আমরা জিহাদ করব? আপনার কাছে আপিল করলাম আরো কিছু সৈন্য আমাদের কাছে পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা সৈন্য না পাঠাইয়া ওই চিঠির অপর পিঠে লেখা দিয়েছে, তোমরা তো জিহাদ করো আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। তোমাদের তাকওয়া বাড়াও, হিম্মত বাড়াও। তোমরা যেহেতু আল্লাহর জন্য যুদ্ধ করো, মুসলমানের সেনাবাহিনী কম হইলেও প্রকৃতপক্ষে বেশি, কেননা এই সেনাদের সাথে সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ নিজে, বলুন সুবহানাল্লাহ। ওই জিহাদে খালিদ বিন ওয়ালিদ হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলছি, আবু উবাইদা আপনি সেনাবাহিনীর প্রধান, আমি একটু আপিল করি, সেটা হলো এই যুদ্ধের জন্য অন্তত আমার সেনাবাহিনীর প্রধান বানান। আপনি আছেন কাগজে কলমে, আমার কাছে দায়িত্ব দেন, আমি কাফেরদের সাথে জিহাদ করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ সেনার প্রধান হয়ে জিহাদ করছেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে মুসলিমদেরকে শুধু বিজয় না, এই জেরুজালেম বর্তমান ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বিজয় দান করেছেন।
কিন্তু ওই মসজিদের আকসার যে চাবি ছিল একজন পাদ্রীর কাছে, উনি আপিল করছে যে আমিরুল মুমিনিন ওমর ফারুক না আসলে আমি কারো হাতে এই চাবি দিব না। আমরা ঠকছি, ঠিক আছে, আমরা সমস্ত পাদ্রী একত্রিত হয়েছি, আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি, কিন্তু চাবিটা আমরা দিতে চাই কার হাতে? হযরতে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই এই ইতিহাস জানেন, জেরুজালেম ওমর গেছেন, তার সাথী ছিলেন তার একজন গোলাম। পালাক্রমে তারা উট চড়াইছে, পালাক্রমে কিছু সময় উটের রশি টানছে ওমর, তার গোলাম ছিল উটের পিঠের উপর, আবার কিছু টাইমে গোলাম রশি টানছে, ওমর ছিল উটের পিঠের উপর। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস জানি না, আমরা শুনছি না? পালাক্রমে যাইতে যাইতে যখন এই বাইতুল আকসা মসজিদের কাছে গেছে, তখন সিরিয়াল পড়ছে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। আবু উবাইদা ইবনে জাররাহ খবর পেয়ে দৌড়ে গেছে, আমিরুল মুমিনিন আপনি এটা কি করেন? পাদ্রীরা বিদর্ভীরা তো ওরা আলিশান শান শওকতওয়ালা, আপনি এই পুরান কাবুর বলে আসছেন, আপনি হলেন অর্থজাহানের বাদশা, আমরা বিজয় দান করছি আপনার আন্ডারে, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আপনি পুরান কাবুর পড়ছেন তো পড়ছেন, আপনি রশি টানেন আর গোলামের পিঠে উঠান, এটা কেমন কথা? ওদের কাছে তো আমাদের ইজ্জত থাকবে না। ওমর বলছেন না, এটা রাসূলের আদর্শ, আমার নিজের ব্যক্তি কোনো ক্ষমতা নাই। আজকে থেকে 30 বছর আগে দেখো আমি ওমর কি ছিলাম। সুবহানাল্লাহ। আমি ওমরের শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, বংশ পরিচয় ছিল না, কেউ আমি ওমরকে চিনত না, আমি একটা জাহান্নামের কীট ছিলাম। আল্লাহর রাসূল আমাকে আশ্রয় দিয়েছে, আল্লাহ হেদায়েত দান করেছে, আমাকে খলিফাতুল মুসলিমিন বানানো হয়েছে, এটা আমার কীর্তন না, এটা আল্লাহ পাকের মেহেরবানি। অতএব আমার শান শওকতের দরকার নাই, রাসূলের আদর্শই আমার বড়, এইটার উপরে আমি ইস্তেকামাত রাখবো। বলুন সুবহানাল্লাহ। যখন তারা গেছে সমস্ত পাদ্রীরা দেখছে এই হইল মুসলমানের আমির, সুবহানাল্লাহ বিহামদি। ওইখানে হাজার হাজার পাদ্রীরা এই ওমরের আদর্শ দেখে মুসলিম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইরকম আস্তে আস্তে এই জাতি যখন জেরুজালেম ফিলিস্তিন আবার মুসলমানের হাতে আইছে, ওরা আবার ওই দেশ ছাড়ছে। বুঝলেন না? ইহুদির জাতি কোথা থেকে, ওদের কোনো জায়গায় নিস্তার ছিল না, আবার ইউরোপে গেছে, বিভিন্ন রাষ্ট্রে আবার যেখানেই যায় সেখানে ঘর বাড়ানো কর যায়, জমি যতটুকু কিনুক, বসার পরে আবার সব দখল করা আরম্ভ করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে। কিন্তু ওদের পূর্বপুরুষ থেকে ওই যে ইয়াহুদা থেকেই ওরা ব্যবসায়ী ছিল, যার কারণে ওরা যেথাই যেত দেশান্তরী হওয়ার পরে ওদের টাকা পয়সা ছিল। এইরকম করতে করতে 1997 সালে ওরা চিন্তা করলো যে আসলে আমরা যা করতেছি কোন জায়গায় তো আমাদের ঠাঁই নেই, তা আমরা সম্মানের সহিত বাঁচার জন্য দুইটা জিনিস পৃথিবীতে প্রয়োজন। একটা হইল টাকা, এই টাকা কামাই করতে হইলে ব্যবসা করা দরকার, ব্যবসা বাড়ানোর দরকার। দ্বিতীয় নম্বরে হইল শিক্ষা, জ্ঞান। এই দুইটা গুণ যদি আমাদের মধ্যে থাকে আমরা পৃথিবীতে আবার নেতৃত্ব দিতে পারবো। কয়টা গুণ? এই দুইটা গুণ যদি আমাদের ভিতরে থাকে, টাকা এবং শিক্ষা, এই দুইটা গুণ থাকলে আমরা পৃথিবীতে আবার নেতৃত্ব দিতে পারবো। এই নেতৃত্ব দেওয়ার জন্য তারা একটা সংগঠন করছে, জিওসিম্যান নামে সংগঠন। জ্যাকব এই সংগঠনটা করছে, উনি ছিলেন একজন ব্যবসায়ী। উনি আসছে এই ফিলিস্তিনে আবার ব্যবসার উদ্দেশ্য নিয়ে, ওনার ধর্ম পরিচয় গোপন করে পাচ্ছে যে ওনারা যা এই বনি ইসরায়েলের ইহুদি বংশ, ইহুদি ধর্ম তারা গ্রহণ করছে, এই ধর্ম পরিচয় গোপন করছে, গোপন করে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্য গেছে। আবার কিছু লোক অপবংশের ভিতরে লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছে। এই শিক্ষিত বানানোর পরে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 খ্রিস্টাব্দে 28শে জুলাই। 1914 খ্রিস্টাব্দ 28শে জুলাই এই বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, শেষ হয়েছে 18 সালের
11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে ইউরোপিয়ানরা বিজয় লাভ করছে। ইউরোপিয়ানদের পক্ষে ছিল না জার্মান ইউরোপিয়ানদের অস্ত্রের সংরক্ষণ করার জন্য গ্লিসিলিন দিত, একটা মেডিসিন ব্যবহার করত যাতে করে অস্ত্র দীর্ঘদিন থাকে, নষ্ট না হয়। ওই সময় যখন জার্মান তাদেরকে গ্লিসিলিন দেওয়া বন্ধ করছে, তখন তাদের অস্ত্র নষ্ট হয়ে যাইব। এই সুযোগে চার্লস জ্যাকব নামে একজন বিজ্ঞানী ছিলেন ওদের ভিতরে, উনি এই সুযোগটা কাজে লাগাইয়া অ্যাসোলিন নামক একটা পদার্থ বাইর করছে, যে এই পদার্থটা যুদ্ধ অস্ত্রে দিলে ওই যুদ্ধ অস্ত্রটা নষ্ট হইবে না। এইটা দিয়া ইউরোপিয়ান লোকদের কাছেও প্রিয় হয়ে গেছে। কৌশলে ওদের মানুষ যারা শিক্ষিত হয়েছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে বসা আরম্ভ করছে। তো বড় বড় পদে যদি বসতে পারে, আস্তে আস্তে ওই রাষ্ট্র দখল তাদের হাতে। এইরকম করতে করতে ওদের টার্গেট কিন্তু এই ফিলিস্তিন। কেন ওরা হিসাব করছে এইটা আমাদের পূর্বপুরুষদের জমি, ইয়াকুব আলাইহিস সালাম এইটারে আবাদ করছে। আমাদের পূর্বপুরুষদের ভিতরে নবীরা এই বাইতুল মাকদাস করছে, এই বাইতুল মাকদাসের অধিকার হইলাম প্রকৃতপক্ষে আমরা। এইটা হইল ইহুদিদের চিন্তা। আর দ্বিতীয় চিন্তা হইল, আমরা তো কোথায় আশ্রয় পাই না, আমরা এইটা যদি দখল করতে পারি, ওই যে বাক্সের কথা, বরকতি বাক্সের কথা মনে আছে, এই বরকতি বাক্স যদি আমরা আনতে পারি, তামাম পৃথিবীর রাজত্ব আমরা করতে পারব। এই চিন্তা ভাবনা করে তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো পদে বসা আরম্ভ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে 1 সেপ্টেম্বর শুরু হয়েছে। ওই সময় ওরা ইউরোপিয়ান লোকদের সহযোগিতা করছে, যার কারণে ইউরোপিয়ানরা তাদের পুরস্কার স্বরূপ এই ইসরায়েলে থাকার জন্য কিছু জায়গা দিছে সহযোগিতা করে। যেহেতু এরা পরাজিত হয়েছে মুসলিমরা, এই রাষ্ট্র ইউরোপিয়ানরা বিজয় লাভ করছে, ওদের ক্ষমতা এখন চতুর্দিকে, ওদের কথা মানা লাগবে। তখন তারা সালিশি ব্যবস্থা করছে। এইটা ইসরায়েলের লোক, অর্থাৎ এই ইহুদি মাত্র সংখ্যা ছিল 6 লক্ষ, আর মুসলমানের সংখ্যা ছিল 12 কোটি। কত? 12 কোটি। ওরা ওইখানে এই ইহুদিদেরকে তাদের আবদার স্বরূপ, ওই যে যুদ্ধে সহযোগিতা করছে, এই পুরস্কার স্বরূপ তারা ওই রাষ্ট্রের 45% দিছে ওই ইহুদিদেরকে, মাত্র 6 লক্ষ মানুষদেরকে, আর 12 কোটি মানুষের দিছে ওই রাষ্ট্রের 55%। সালিশি বলতেন এখন 12 কোটি মানুষ পাইছে 55%, আর 6 লক্ষ মানুষ পাইছে 45%। ওরা আস্তে 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 এইখানে ব্যবসার সুরাতে যে আসছে, আইসা দখল করা আরম্ভ করছে। বাড়ি ভাড়া নিছে, অন্য অন্য লোক নেয় 1000, ওরা দেয় 2000। জমি কিনতে গেছে, অন্য লোকে দেয় 2000, ওরা দেয় 5000। এইরকম করতে করতে দখল করতে করতে এই 45% সম্পূর্ণ দখল করে ওইখানে বৈশা ওরা নূতন একটা রাষ্ট্রের ঘোষণা দিবে, সব লিপিবদ্ধ হয়ে গেছে। এই টাইমে এই যে এখন রাজত্ব করে ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকা 6 মিনিটের মধ্যে ওদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থাৎ ইহুদিদের পক্ষে ইউরোপিয়ান যত এখন রাষ্ট্র আছে, সবাই ইহুদিদের পক্ষ অবলম্বন কইরা মুসলিমদেরকে ওই রাষ্ট্র থেকে তাড়াইয়া বাইতুল মাকদাস দখল করে ওই যে বাক্স নিবে, এই বাক্স নেওয়ার পরে এরা চিন্তা করছে বাক্স আমাদের হাতে আসবে, আর আমাদের যে বড় গুরু দারজাল উনি আসবে, উনি এখানে নেতৃত্ব দেবে, ওনার নেতৃত্বে আমরা বাইতুল মাকদাস আবার দখল করব। সেই জন্য যুদ্ধ করতে করতে আজকে মুসলমানদের এই দশা। আর মুসলমান ওইখানে থেকে বারবার বিতাড়িত হয় কেন? এরা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। অর্থাৎ ইসলাম গ্রহণ করছে, নবী চাইছে, আল্লাহ নবী দিছে, সহযোগিতা করে নাই। কিছু লোকে করছে, অধিকাংশ লোকে করে নাই।
আবার কিছুদিন যারা ওই করছে, করতে করতে আবার বংশধর বাড়ছে, এদের ভিতরে ওই নবীর সাথে আবার গাদ্দারি করছে। অধিকাংশ বনি ইসরায়েলের নবীদেরকে ওরা হত্যা করছে। বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নবী দিয়েছে, একজন দুজন না। সুবহানাল্লাহ। ওরা অধিকাংশ নবীর সাথে গাদ্দারি করছে, যার কারণে পৃথিবীর যেখানে গেছে কোন জায়গায় ওরা আশ্রয় পায় নাই। এখন আশ্রয়স্থল হিসেবে ইসরায়েল তারা দখল কইরা আজকে মুসলমানদেরকে ওখান থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ পাকের ইচ্ছায় হযরত মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, ওই দাজ্জাল যখন পৃথিবীর সব রাষ্ট্র 7 দিনে ভ্রমণ করবেন, সমস্ত মুসলমানরা ওই ফিলিস্তিনে যাবেন। ফিলিস্তিনে ও ঢুকতে পারবে না, যতই চেষ্টা করো। ওই ফিলিস্তিনে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুইজন নাজিল হইয়া ওইখানে ওদের সাথে জিহাদ কইরা পৃথিবী আবার মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দুঃখ হইলে এটা, আমরা মুসলিম বারবার আল্লাহর হুকুমের অমান্য করি, আল্লাহর গোলামির অমান্য করি, যার কারণে বারবার আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছেন, বারবার দেশান্তরী দেশ থেকে বিতাড়িত করতেছেন। কেননা মুসলমান যদি আল্লাহর হুকুম মানত, এই পৃথিবীর সমস্ত কিছু দায়ভার তো মুসলমানের হাতে। এখনো পৃথিবীতে যত মাটির নিচের সম্পদ আছে, এই সমস্ত সম্পদের ভিতরে 3/2 অংশ হইল মুসলমানের হাতে। কিন্তু আমরা গোলাম হয়ে রয়েছি কার? ইহুদিদের। এই সৌদি আরব আল্লাহ কত নেয়ামত দান করছে, এই সৌদি আজকে গোলাম হয়ে গেছে আমেরিকা। এরা যদি মুসলমানের পক্ষ তো করতো, আরব আমিরাতে যে 7টা রাষ্ট্র, এরা যদি ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করতো মুসলিম হইয়া, ইহুদি ইসরায়েল এই সব রাষ্ট্র মিলে, ওরা যে নেটো 32টা রাষ্ট্র, সব মিললে একটা রাষ্ট্রের সাথে পারার মতো ক্ষমতা নেই। কিন্তু এরা গোলাম হয়ে রয়েছে মুসলমান আজকে আমেরিকা বিধর্মীদের। এই জন্য আল্লাহ শাস্তি দিতেছেন। তোদের চোখে দেখ, তোদের সন্তানগুলা আমি কিভাবে। আমরা বলি যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেন কবুল করে না? একজনও কি ওলি নাই? একজনের দোয়া, ওরে বাবা বাইরে একজনের দোয়া লাগবে না, একটা মাখলুক যদি কুকুরও হয়, সেও যদি দোয়া করে আল্লাহ দোয়া ফিরায় না। কিন্তু শাস্তি দিতেছে কেন? আমাদের কর্মের কারণে। এই শাস্তির পরে দোয়া কোনো না কোনো দিন কবুল হবে। সমস্ত ক্ষমতা আল্লাহ মুসলমানদেরকে দান করবে। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।